এই 3 মাসের মধ্যে আমাদেরকে প্রতিবাদ সেবা করতে হচ্ছে। আমরা 17 বছর একটি বিজেপির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এখানে এমন কেউ নেই আমার সামনে পিছিয়ে এই স্টেজে যারা বসে আছেন এমন কেউ নেই যাদের বিরুদ্ধে 20, 30, 40, 50টা মামলা নাই, এমন কেউ নাই। 17 বছর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করেছি। আমাদেরকে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আমরা এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয়েছে। সেই ভোটের মাধ্যমে আপনারা দেখেছেন 55 বছরের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়ে থাকে সেটা হলো এবারের সংসদ নির্বাচন। ঠিক কথা বলবে? একটিও জানতে হয়েছে মানুষ তার গণতান্ত্রিক প্রক্রিয়া তার প্রতিনিধিকে নির্বাচিত করেছে। আমরা সেই প্রতিনিধি নির্বাচিত করার পরে আমরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে 2/3 মেজরিটি পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে আমরা সরকার গঠন করেছি। আপনাদের এলাকায় আমি সরাসরি আসিনি মনে হয়, অন্য অন্য ইউনিয়নগুলোতে আমি গিয়েছি, আমি সেখানে বক্তৃতা করেছি বরকতুল্লাহ ভূমির পক্ষে। এ বাবু কামাখ্যা চন্দ্র দাসকে সাথে নিয়ে কামাখ্যা বাবু কামাখ্যা চন্দ্র দাসকে নিয়ে আমি অনেক ইউনিয়নে বক্তৃতা করেছি বরকতুল্লাহ ভূমির পক্ষে ধানের শীর্ষে বসিয়েছি। এবারের ভোটটা কিন্তু জানা ছিল না। এবারের ভোটটা ছিল অত্যন্ত কঠিন ভোট, মনে আছে? আপনারা যারা কষ্ট করেছেন প্রতি বাড়িতে বাড়িতে গিয়েছেন ভোটের জন্য, এখন সেই চোখ আর নেই। আমরা যারা আগে বলে দিলে ভোট হয়ে যেত, যারা দিনের ভোট রাতে করেছে আমরা সেটা করে যাই। আমরা এই দেশের মানুষের কাছে যেতে হয়েছে, মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আপনারা বরকতুল্লাহ ভূমিকে ভোট দিয়ে নির্বাচিত করেন নাই? উনি আপনাদের এমপি না? আজকে 3 মাস না যেতে আজকে আমাদেরকে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে কেন? এই এলাকা বিএনপি অধ্যুষিত এলাকা। এই এলাকার যুব দলের একজন নেতাকে নৃশংসভাবে গুলি করা হয়েছে, আরো অনেককে আহত করা হয়েছে। এটা কারা? এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। আপনারা যারা আজকে বিএনপি করেন আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন থাকবে, ভাইরা আমার, এদের কথায় আপনারা আর ভুলে যাবেন না। এরা মুখে মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে তাদের বিষ। তারা আমাদের সন্তানদের উপরে কেন জুলুম করেছে আপনারা জানেন? আমি আর বরকতুল্লাহ গুলো এই ছেলেকে আপনারা নিশ্চয়ই মোবাইলে দেখেছেন যে আমি আর বরকতুল্লাহ গুলো আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় এই ছেলেটিকে দেখতে গিয়েছিলাম, ঠিক না? দেখেছেন? আমরা সেখানেও আমরা কথা বলেছি এই ছেলে বাঁচার কথা নয়। বরকতুল্লাহ ভুলে সেদিন যদি এই ছেলেটাকে তাৎক্ষণিক তার দক্ষতা দিয়ে ঢাকা মেডিকেলে আইসিইউতে ভর্তি না করতেন এই ছেলেটি আজকে আর আমাদের মাঝে বেঁচে ফিরে আসতো না। এটা হলো সত্য কথা। ডাক্তার বারবার বলছিল এই ছেলে বাঁচার কথা নয়, এই ছেলে আর আধা ঘন্টার জন্য হয়তো মৃত্যুবরণ করছে। আল্লাহর অশেষ রহমত, ডাক্তারও আমাদের দলে ছিল, বরকতুল্লাহ ভুলে তাদেরকে দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা করার আইসিইউতে ব্যবস্থা করার কারণে হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তার স্ত্রী সন্তানকে আমরা সেখানে দেখেছি, তাকে আমরা আদর করেছি। বরকতুল্লাহ বলে তাদের খরচের ভার নিয়েছেন এবং তাকে সর্বাত্মক সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন আপনাদের এমপি বরকতুল্লাহ বলে। তাই আমরা বলবো আজকের প্রতিবাদ সভা করার কথা না, আজকে আপনাদের সামনে আসার কথা উন্নয়নের কথা নিয়ে এই দেশটা কিভাবে চলবে আগামী দিনে সেই কথা বলার জন্য আপনাদের সামনে আসার কথা। কিন্তু আপনাদের সামনে তো প্রতিবাদ করার কথা নয়। বিএনপি ক্ষমতা, এই দেশে 2/3 মেজরিটি পেয়েছে বিএনপি, তারপরেও আমরা প্রতিবাদ সভা করছি। আমরা তাদের উপরে কোনো জুলুম করি না। তারা যে আমাদের এই নেতা কর্মীর উপরে যেভাবে নির্যাতন করেছে আমরাও তো পারতাম তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। বন্ধুরা একটি কথা মনে রাখবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি যদি প্রতিশোধের রাজনীতি করতেন আজকে 3 মাসে লক্ষ্য করেছেন বাংলাদেশের অবস্থা। আপনাদের সরকার কয় মাসের সরকার? 3 মাস, মাত্র 3 মাসের সরকার। কি দেখাইতেছে বুঝতেছেন?
অনেকের মনে কষ্ট আছে, অনেক আমার বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, এটাকেও মনে কষ্ট আছে। আওয়ামী লীগ যেভাবে 17 বছর লুটপাট করছে, আমরাও মনে হয় বিএনপি ক্ষমতা আসলে আমরাও সেইভাবে লুটপাট করবো। বন্ধুরা আমার, সেটা সম্ভব নয়। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, এটা বেগম খালেদা জিয়ার দল, এটা তারেক রহমানের দল। ইচ্ছা করলেই লুটপাট করা যাবে না। ঠিক আছে রে? আমরা চাই দেশের মানুষের শান্তি, মানুষ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে, মানুষ যেন নির্বিঘ্নে তার বসবাসের বাসায় ঘুমাতে পারে, থাকতে পারে, রাস্তায় চলাফেরা করতে পারে, স্কুল কলেজ মুক্ত মাদ্রাসায় সে যেন নির্বিঘ্নে যেতে পারে, তার কন্যা সন্তানটি যেন ইনফ্লিজেন্ট শিকার না হয়, সে যেন কলেজে স্কুলে যেতে পারে। আমরা সেটার ব্যবস্থা করব। আজকে আপনাদের প্রধানমন্ত্রী তিনি কি বলছেন? তিনি বলেছেন একটু ধৈর্য ধরতে হবে। আমি খালেদা জিয়ার সন্তান, আমি জিয়াউর রহমানের সন্তান। আপনারা সেই যে জিয়াউর রহমানের দল সৃষ্টির পর থেকে, সেই 1979 সাল থেকে জিয়াউর রহমানের ধানের শীষের মার্কায় যে আপনারা ভোট দিয়ে আসছেন, আজ অবধি দিয়ে আসেন নাই। কিসের জন্য ভোট দিয়েছেন? তারেক রহমান সরকার গঠন করার পর এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য, এই দেশকে নিয়ে, জাতিকে নিয়ে তার চিন্তা ভাবনা আকাঙ্ক্ষা তিনি জাতির সামনে খুব পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা এবং ন্যায় বিচার এ ব্যাপারে তিনি খুব দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, যেটি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যখন, আপনারা জানেন, তিনি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন, বিএনপি যখন ম্যানিফেস্টো তৈরি করেন, তখন সেখানে মূল যে লক্ষ্যগুলো ছিল স্বাধীনতা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সামাজিক ন্যায় বিচার এবং আইনের শাসন, এগুলোকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন। এবং আমাদের নেতা তারেক রহমান এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, তিনি আজকে সামাজিক ন্যায় বিচারের বিষয়ে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশ এবং জাতির সামনে তিনি তার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আমরা লক্ষ্য করেছি ইউনিট সরকারের নেতৃত্বাধীন একটি সরকার প্রায় 18 মাসের বেশি সময় তারা অতিবাহিত করেছে। আপনারা জানেন, সে সময় একটি সংগঠনের নেতা কর্মীরা দীর্ঘ 16-17 বছর গুপ্ত সংগঠন হিসাবে তারা নিজেদের কর্মকাণ্ড অতিবাহিত করেছে। আমরা তাদের আস্ফালন দীর্ঘ 17-18 মাস আমরা প্রত্যক্ষ করেছি এবং দেখেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে তাদের যে আস্ফালন এবং দূরত্ব আমরা দেখেছি, সেটা আমরা সত্যি আমরা বিস্মিত হয়েছি, অভিভূত হয়েছি, আমরা বিস্মিত হয়েছি। আমরা শুধু বলতে চাই, সেদিন আমরা জনগণকে বলেছি, আপনারা ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, তখন আমরা এই ন্যায় বিচারের বিষয়টি আমরা ইনশাআল্লাহ জনগণকে উপহার দিতে পারবো। আজকে শুধু বলতে চাই, এই ছড়ি বেড়ার মধ্যে বিএনপি অধ্যুষিত একটি অঞ্চল এবং এই অঞ্চলটি অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল। আজকে যে পলাশ আমার মনে আছে, আমি যখন জেলা ছাত্রদের সভাপতি, সেখানে সম্ভবত একটা স্কুল কমিটির যে দায়িত্ব ছিল, সে আমার বাসা, তার নানার বাসাটা ছিল আমার বাসার সামনে, ওই বাসায় যেত আর আমার বাসা আসে আমার থেকে রাজনৈতিক শিক্ষার জন্য, তখনও সে আমাকে না মানে আমার কাছে সেখানে যাওয়া আসা করতো এবং প্রসঙ্গ তখন আমি ডিস্ট্রিক্ট সার্কুলারের প্রেসিডেন্ট, আর সে একটা স্কুল কমিটির সে একটা সাধারণ সম্পাদক। আজকে হাঁটি হাঁটি পাকা করে সে অনেক আজকে সমৃদ্ধি সাফল্যতার দিকে আজকে যাচ্ছে। আমি বলতে চাই, আজকে এই অঞ্চলের রাজনৈতিক সহিংসতা, অশান্তি বিরাজ করার জন্য আজকে এই যুক্ত সংগঠনটি আমি খোলাখুলি বলতে চাই, জামাত শিবির, আজকে আপনারা জানেন বিগত সময়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, এবং এই ষড়যন্ত্র এক সময় করেছিলাম 16-17 বছর এই পতিত পলাতক স্বৈরাচার শেখ হাসিনা বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে। তাদের ধারাবাহিকতায় এই জামাত ইসলাম বিগত সময়ে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আজকে অনেক ষড়যন্ত্র করেছে বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে। কিন্তু আল্লাহর মানুষের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা, আল্লাহর ইচ্ছার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে আমরা সরকার গঠন করেছি ইনশাআল্লাহ। এখন আমরা এই গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য সেই মিছিলটা হয়েছিল, কিন্তু কি দেখা গেল, একটি গুপ্ত সংগঠন সেই মিছিলের উপর
অতর্কিত হামলা করে আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আলাউদ্দিন এবং যুবদল নেতা শাকিলের উপর নির্মমভাবে নির্যাতন করে শাকিলকে গুলিবিদ্ধ করে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। শাকিলের এবং আজকে আলাউদ্দিনের এই নৃশংস আজকে যে অত্যাচার করেছে সেই অত্যাচারের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা। প্রিয় ভাইরা, আমরা আপনাদের কাছে শুধু দুটি কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। সেটি হলো আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ ভুলুর একটি মেসেজ। সেটি হলো এই বেগমগঞ্জে কোনো মাদক ব্যবসা চলবে না, এই বেগমগঞ্জে সন্ত্রাস চলবে না, এই বেগমগঞ্জে অপরাজনীতি চলবে না। বিশেষ করে যারা গুপ্ত এই বেগমগঞ্জে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করতে চান তাদেরকে সাবধান করে দিচ্ছি। অন্তত কোথায় কি হলো জানি না, বেগমগঞ্জে অশান্তি সৃষ্টি করা চলবে না। আমরা আজকে প্রতিবাদ সবাই এসেছি, আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, যারা আলাউদ্দিন এবং শাকিলের উপর অত্যাচার করেছে তাদেরকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। সম্পূর্ণ আইনিভাবে তাদের বিচার করা হবে, তারা পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, আজকে আপনাদের পিছনে কিছু গুপ্ত আছে। আমরা কেন বেগমগঞ্জে ছয়ারি ইউনিয়নে এত কম ভোট পেলাম? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকে। এই বেগমগঞ্জে 91 পর এই ছয়ারিতে অনেক রাস্তা ছিল না, স্কুল ছিল না, মসজিদ মাদ্রাসা ছিল না, পোল কালভার্ট ছিল না। আমরা 91-তে এই বরকতুল্লাহ বুলুর হাত ধরে ছয়ারিতে প্রতিটা কাঁচা রাস্তা, স্কুল, মাদ্রাসা, মসজিদের উন্নয়ন করেছি, করি নাই? আজকে যে পাকা দেখেন, এই পাকা কার অবদান? বরকতুল্লাহ বুলুর অবদান। এই চন্দ্রগঞ্জ থেকে ছয়ানি পর্যন্ত, ছয়ানি থেকে মাইতি বাজার পর্যন্ত এটা কাঁচা রাস্তা ছিল কোন রকম। বরকতুল্লাহ বুলুকে 91 সালে আপনারা নির্বাচিত করার পর এটাকে ভালোভাবে কাঁচা রাস্তা করা হয়েছে, তারপর পাকা হয়েছে, তারপরে পর্যায়ে আজকের উন্নয়ন। এটা সত্য না মিথ্যা ভাই? সত্য। পর্যায়ক্রমে উন্নয়ন হচ্ছে। আমি আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, আগামী 5 বছর উন্নয়ন হবে বিএনপির নেতাদের হাত ধরে, বরকতুল্লাহ বুলুর মাধ্যমে। আমরা ফেসবুকে কিছু কিছু জিনিস দেখি, দুই একটা লোক বিএনপির সাবেক নেতা, এদেরকে কাউকে বহিষ্কার করা হয়েছে, কেউ আসেন, ওরা রাস্তাঘাট দেখতে যায় আর ফেসবুকে দেখা কাজ করতেছি, উন্নয়ন করতেছি। আরে ভাই, বরকতুল্লাহ বুলুর বাইরে কোন উন্নয়ন করা সম্ভব? কেন? তিনি এখানের সংসদ সদস্য, আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। এখানে যা উন্নয়ন হবে বরকতুল্লাহ বুলুর নেতৃত্ব হবে নাকি? এই যে ধোক্কাবাজি ফেসবুক বাইরেছে, ফেসবুক বাইরেছে, এই ফেসবুকে অপপ্রচার, অপব্যাখ্যা, উন্নয়ন। আরে ভাই, উন্নয়ন তো করবে এমপি সাহেব, কার মাধ্যমে? স্থানীয় বিএনপির নেতাদের মাধ্যমে। আমরা আপনাদের কাছে একটি স্পষ্ট কথা বলতে চাই, আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে না? সেখানে চেয়ারম্যান, মেম্বার আপনারা বানাতে চান না? তাদের মাধ্যমে এমপি সাহেব উন্নয়ন দিবে, তিনি উন্নয়ন করবেন নাকি ভাই? তাহলে আমাদের দল যাকে
নমিনেশন দিবে তার ভোট করবেন না আপনারা? আর যাকে নমিনেশন দিবে তিনি হলেন বিএনপির যোগ্য ক্যান্ডিডেট। নাকি সত্য না মিথ্যা? বরকতুল্লাহ বলু আপনাদের থেকে মতামত নিয়ে চেয়ারম্যান নমিনেশন ঘোষণা করবেন। এটা আপনারা মানেননি? যদি মানেন একটু দুই হাত তুলে দেখেন তো। ধন্যবাদ, একটা হাতে তালি দেন আপনারা। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের প্রিয় অভিভাবক বেগমগঞ্জেরকে বলেন তো, বরকতুল্লাহ বলু উনি আমাদেরকে যে নির্দেশনা দিবেন আগামী 5 বছর, সেই নির্দেশনা অক্ষর অক্ষরে পালন হবে। হবে না? আপনারা কি মানুষের ভালোবাসা চাননি? তাহলে মানুষের জন্য কিছু করা প্রয়োজন না আপনাদের? কি প্রয়োজন? মানুষের সুখ দুঃখে আপনারা পাশে থাকবেন নাকি? নাকি শুধু সুখে থাকবেন? দুঃখে থাকতে হবে। রাস্তাঘাট উন্নয়ন হবে, মসজিদ মাদ্রাসা মুক্ত ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন হবে। চাঁদাবাজি নাকি চলবো? আপনি দেন না চলবি? চলবে না। যদি বিএনপির নাম বিক্রি করে কেউ মাদক ব্যবসা চাঁদাবাজি করতে চায় তার বিরুদ্ধে ডাবল ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাবল ব্যবস্থা কি? কদিন আগে দেখছেন না বহিষ্কার? প্রথম বহিষ্কার, তারপর আইনি ব্যবস্থা। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় ভাইরা, আজকে এখানে আমাদের দুজন অতিথি আছেন, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। সর্বশেষ একটা কথা বলবো, সেটি হলো এই তো সামনে দাঁড়ায় বসে, সেটা হলো ভাই মিছিলে হাজার হাজার লোক আসছে না? কই এরা কই? কই বলেন তো? বাজারে বক্তব্য শুনতেছে দাঁড়ায় দাঁড়ায়, হয়তো দোকানে বক্তব্য শুনতেছে, হয়তো স্কুলে বক্তব্য শুনতেছে। কেন? এখানে মাঠে থাকি শুনলে তো ডাবল লোক ছিল না, এখনো আছে। এই যে ঐক্যটা আমাদের প্রথম প্রয়োজন। আজকে আমরা প্রতিবাদ সভায় এসেছি, আমাদের মিছিল হওয়া উচিত ছিল, কিন্তু আপনারা তো একটা স্লোগানও দেন না। আর যদি এখানে গুপ্তর 50টাও থাকতো, কিভাবে স্লোগান দিত, কিভাবে নাচানাচি করতো, টক্কাটক্কি করতো, অবাক হওয়ার মতো। প্রিয় ভাইরা, তাইলে কি প্রয়োজন? ঐক্যের প্রয়োজন। আমাদের প্রিয় নেতা হারুন রশিদ আজাদ জেলা পরিষদের কি প্রশাসক, মেয়র ছিল 2 বার। মাহবুব আলমগীর আলো অত্যন্ত পরিচ্ছন্ন নেতা, দুজনেই পরিচ্ছন্ন নেতা। আমাদের আর চাওয়া পাওয়ার নোয়াখালীতে কিছু নাই। এই দুজনের নেতৃত্বে আগামী 5 বছর আমরা নোয়াখালীতে একটা সুন্দর নোয়াখালী সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং মাদক মুক্ত নোয়াখালী গড়ব। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি যাদের হাত ধরে যৌবনে শিক্ষা ঐক্য পতাকার মিছিলে সামিল হয়েছিলাম, নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক তারকা ছাত্রনেতা মাহবুব আলমগীর আলো, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আরেক তারকা ছাত্রনেতা, তিনি এই নোয়াখালীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 4 রানের মতো ঘুরে ঘুরে জাতীয়তাবাদী ছাত্রদলকে সংগঠিত করেছিলেন। নোয়াখালী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা হারুন রশিদ আজাদ। মঞ্চে উপস্থিত আরেক তুখোর সাবেক ছাত্রনেতা, যার নেতৃত্বে এই অঞ্চলে জাতীয়তাবাদী ছাত্রদলকে 90 দশকে আমরা সংগঠিত করেছিলাম, বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, নোয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস। উপস্থিত আছেন নোয়াখালী জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি এমডিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান, বেগমগঞ্জ উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রুস্তম আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, যুব দলের সাবেক সভাপতি শামসুদ্দিন স্বপন, আমাদের ছাত্র দলের
আহ্বায়ক রুবেল সহ ছয়নি ইউনিয়নের নেতৃবৃন্দ। আজকে বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা। এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বক্তব্য দিচ্ছি, যেখান থেকে এই নেতারা খুঁজে খুঁজে জাতীয়তাবাদী ছাত্র দলে আমাদেরকে সংগঠিত করেছিলেন। আজকে যেই কারণে ছয়নিতে আজকে এই বিক্ষোভ সমাবেশ, আপনারা জানেন সারা বাংলাদেশে 5 তারিখের পরে নতুন একটি আপদ আমাদের সামনে আসছে। এই আপদ আমাদের ঘাড়ের উপরে ছিল। এরা 5 তারিখের পরে হঠাৎ করে তাদের মুখোশ উন্মোচন করে বাংলাদেশের একটি অস্থিতিশীল রাজনীতির আবিষ্কার করেছে। এরা মুখে ধর্মের কথা বলে, কিন্তু এদের চরিত্রের মধ্যে ধর্মের লেশ মাত্র নাই। আল্লামা রুমির একটি বিখ্যাত কথা বলি, সেটা হচ্ছে মদ ব্যবসায়ীরা কখনো মাতাল হয় না, ধর্ম ব্যবসায়ীরা কোনোদিন ধার্মিক হয় না। এই ধর্ম ব্যবসায়ীরা আমার সহযুদ্ধ শাকিলের বুকে যখন গুলি করে, তখন এদের ইসলামী তকমা কোথায় থাকে, তখন এদের ন্যায় বিচার কোথায় থাকে? আমাদের সহযোদ্ধা আলউদ্দিন ছয়নি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলেন, আমাদের হাতে তৈরি ছাত্রনেতা। তার উপর যখন হামলা করা হয়, এই হামলা আমরা আর বরদাস্ত করব না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই ছয়নি ইউনিয়ন সহ বেগমগঞ্জ পশ্চিম অঞ্চলে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি করতে চাই। আমাদের নেতা বরকতুল্লাহ বুলু এই বেগমগঞ্জের উন্নয়নের প্রতীক, বেগমগঞ্জের অগ্রগতির প্রতীক। বরকতুল্লাহ বুলু কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তার মানে এই নয় আমাদের কর্মীদেরকে আপনারা গুলি করবেন, আমাদের কর্মীদেরকে আপনারা হত্যার চেষ্টা করবেন, আমরা এটা মাথা পেতে নিব, আমরা সহ্য করে যাব, ভবিষ্যতে এটা হবে না। স্পষ্ট ভাষায় বলি, শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি করেন। এই সন্ত্রাসী কায়দার রাজনীতি করে আপনারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন। ছয়নিবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ ছয়নি বিএনপি চাই। এই ছয়নি বিএনপি মাদক মুক্ত ছয়নি বিএনপি হতে হবে। এই ছয়নি বিএনপি চাঁদাবাজ মুক্ত ছয়নি বিএনপি হবে। এখানে ব্যক্তির কোন রাজনীতি করার দরকার নাই। আমি কোন ব্যক্তি, আমার নামেও যেন কোন রাজনীতি না হয়। দলের নামে স্লোগান হবে, দলের নামে রাজনীতি হবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার নামে স্লোগান হবে, তারেক রহমানের নামে স্লোগান হবে। এখানকার এমপি বরকতুল্লাহ বুলু আমাদের নেতা, ওনার নির্দেশে এই অঞ্চলের রাজনীতি চলবে। সুতরাং সকল সংশয় বিভ্রান্তি দূর করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমাদের এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে, আমাদের সকল কিছু আছে, রাজনীতির শিক্ষার অভাব আছে। আমরা দেখতে পেয়েছি মিছিল নিয়ে আসেন, আবার উঠে চলে যান, আপনাদেরকে বসতে বললে বসেন না। যতদিন পর্যন্ত আমাদের আদর্শিক রাজনীতির শিক্ষা নিজেদের মধ্যে তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমরা বিভ্রান্ত হতেই থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা 52 ও 72-এ যারা আমাদের দেশের বিরোধী আন্দোলনে দেশের ষড়যন্ত্রে মোকাবিলা ছিল, তারাই এই ছয়নি ইউনিবিএনপি মিছিলে গুপ্ত হামলা করেছে। তারা প্রত্যেকটি অঞ্চল তাদের শক্তি আছে, তারা সে জায়গায় শক্তি প্রদর্শন করে। আমরা এতটুকুই বলবো, আমরা আমাদের ছাত্রদলকে দিয়ে আমরা আমাদের যদি এক গায়ে হাত তোলা হয়, আমরা সেটাকে প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ। আর আমরা প্রতিটি অঞ্চলে ছাত্রদলকে বলবো, আমাদের সকল ইউনিয়নের তরুণকে ঐক্যবদ্ধ থেকে জামাত শিবিরের প্রবন্ধ এই গুপ্ত সংগঠনকে মোকাবেলা করার জন্য এ বলে জানাই। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র জামাত শিবিরের যে সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের উপর নৃশংসভাবে হত্যা চালিয়েছে, নৃশংসভাবে হামলা চালিয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভে এখানে সবাই একত্রিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন, গত 17 বছর ছাত্রলীগ, যুবলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম আমাদের জাতীয়তাবাদী ছাত্র
তাদেরই বি টিম, তাদেরই গুপ্ত সংগঠন জামাত শিবির। এই জামাত শিবিরকে খয়ারি বাজার থেকে, খয়ারি ইউনিয়ন থেকে উৎখাত করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ করে তুলবেন বলে আমি বাংলাদেশ জাতীয় ছাত্রলীগের কাছে প্রশ্ন করি। সংগ্রামী উপস্থিতি, আমি জাতীয় ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই, আমরা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং কে সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল একাই যথেষ্ট। শুধুমাত্র এই ছয়ানি না, বাংলাদেশের আনাচে কানাচে এই গুপ্ত সংগঠন সন্ত্রাসীরা আমাদের জাতীয় দলের উপর নৃশংস হামলা চালাচ্ছে। তো সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সামনে সবাই ঐক্যবদ্ধ থেকে এই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করবেন বলে আমি এই আশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে। জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটি শক্তিকে, যাদেরকে বলা হয় গুপ্ত সংগঠন, এই গুপ্ত সংগঠনের শক্তিকে আমরা পরাজিত করে আমরা আমাদের প্রিয় নেতা বরঙ্গঞ্জ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে আমরা নির্বাচিত করেছি। তার ধারাবাহিকতায় কিছুদিন পর থেকে এই বরঙ্গঞ্জের পশ্চিমাঞ্চলে আমাদের প্রিয় নেতা, আমাদের আলোচন এবং আমাদের প্রিয় নেতা শাকিরের উপর তারা অতর্কিত হামলা করেছে। এই জামাত শিবির আপনারা অবিলম্বে, আমি প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে এদের হামলাকারীদেরকে আপনারা অতিতাড়াতাড়ি যদি গ্রেপ্তার করবেন, নইলে আমরা যুবদলের নেতৃবৃন্দ আমরা ঘরে বসে থাকবো না। আমরা অনুদান দিয়ে আমরা এদেরকে আদালতে ধরে দিয়ে আপনাদের হাতে তুলে দেবো। প্রিয় নেতৃবৃন্দ, আমি প্রশাসনকে আরো বলতে চাই, বিশেষ করে পশ্চিমাঞ্চলে আমাদের আমানুল্লাহপুর, গোপালপুর, জিততলে, ফেলে, আলাদপুর, রাজগঞ্জ এবং আমাদের অনেক ইউনিয়নে এই গুপ্ত সংগঠন আজকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে এই সকল গুপ্ত সংগঠনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এবং প্রশাসনকে আমি আবারও বলতে চাই, এইসব গুপ্ত সংগঠনকে আপনারা অনতিবিলম্বে গ্রেপ্তার করবেন এবং অস্ত্র উদ্ধার করবেন। এবং সব প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বরকতুল্লাহ বলে সংগ্রামী জননেতা জনাব মাহবুব কামাখ্যা চন্দ্রদাস, যুবদল ছাত্রদলের প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজ থেকে অল্প কিছুদিন পরে আগেই আমরা গত 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন 70 বছর একটি রাজনৈতিক দল আমাদের ছাত্রছায়া থেকে আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। তখন ছিল দলটি বন্ধ। আজকে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে তারা আমাদের দলটির শত্রুতে পরিণত হয়েছে। সেই শত্রুতার কারণে খয়ারি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলাউদ্দিন তাকে অতর্কিতভাবে হামলা করেছে, শাকিরের উপর গুলি বর্ষণ করেছে। আজকে এই দুটি বিএনপির নিবেদিত প্রাণকে তারা আহত করে বুঝিয়ে দিতে চায়, তাদের কাছে অস্ত্রের ভান্ডার রয়েছে। আজকে বেগমগঞ্জবাসীর পক্ষ থেকে প্রশাসনকে বলবো, জামাত শিবিরের যত অস্ত্র গোডাউন আছে অনতিবিলম্বে এই সকল অস্ত্র উদ্ধার করে বেগমগঞ্জের শান্তির জনপদ অবশ্যই রক্ষা করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে ছাত্রদলের দুজন নেতা এখানে নির্বাচিত হয়ে এসেছেন। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক। আমি সবসময় বলতাম বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা ছাত্রদলের হারুন ভাই, উপস্থিত সকল নেতৃবৃন্দ, প্রিয়রা, গুপ্তভাবে হামলা করবে। আমরা 100 বছর বিএনপি এই স্বৈরাচারের বিরুদ্ধে যদি আমাদের নেতৃবৃন্দ অর্ডার দেয়, এই বলে
ধন্যবাদ ছাত্রনেতাকে। সম্মানিত উপস্থিতি, জাতীয়তাবাদী যুব দল পশ্চিম সৈনিকের সাঁতার সাবেক সাধারণ সম্পাদক এবং সৈনিকের কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম আমরাবাসী বাহিনী বেশি, সেখানেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালায়। ছাত্র দলের নবনির্বাচিত কমিটির রায়হান সহ জেলা ছাত্র নেতৃবৃন্দ এবং 5 নং ছায়ালী বিএনপি যুবদল কাউসার শান্ত সহ ছাত্র দলের নেতৃবৃন্দকে এবং তারেক কবির সহ আমাদের কাউসার সহদের ফারুক এবং আব্দুল গনিকে 5 নম্বর ওয়ার্ড তোমরা কই যাও, হুমায়ুন এবং আমাদের জনাব শহীদুল্লাহ এবং আব্দুল শহীদকে